আজ থাকবে একদম সাদামাটা ঝঞ্ঝাটবিহীন একটা রেসিপি, চিংড়ি পোস্ত। এর স্বাদ বাঙালিকে নতুন করে চেনাবার দরকার পড়ে না। তবুও হলে ভুল করবেন মার্জনা টুটি, বাউন্ডুলে চিংড়ি আর পোস্ত একসাথে হলে স্বাদের এক দারুণ জুটি। প্রথমে মশলা বানিয়ে নিতে হবে, যার জন্য শিলনোড়ায় পোস্তদানা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে ভালো করে জল দিয়ে বেটে নিতে হবে। একেবারে মিহি করে বাটবেন না, একটু দানা দানা রাখবার চেষ্টা করবেন। এই কাজটা মিক্সিতে না করে শিলে বাটলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল হালকা গরম হলেই তাতে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভাজতে হবে। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো হিটে। বেশি ভাজবেন না, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ রাবারি টেক্সচার হয়ে যাবে, আর যেটা খেতে একদমই ভালো লাগবে না। মোদ্দা কথা হলো চিংড়ি মাছের গায়ে কোনো রকম ব্রাউন টেক্সচার যাতে না আসে। যদিও আপনারা সবটাই জানেন, তাও একবার বলে রাখলাম। এবার চিংড়ি মাছ কড়া থেকে তুলে আলাদা একটি বাটিতে রেখে দেব। আবার কড়াতে সর্ষের তেল দেব। তেল গরম হলেই তাতে স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব আর ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো হিটে। পেঁয়াজকে মোটামুটি 60% ভেজে নেব। তারপরেই তাতে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। তার সাথে দেব হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন ও স্বাদমতো চিনি, আর আমাদের বেটে রাখা পোস্তর পেস্ট। এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে পোস্তর কাঁচা গন্ধ চলে যায়। এরপরের রেসিপি আপনারা কি দেখতে চান আমাদের জানান। এরপর মশলা ধোয়া জল দিয়ে দেব আর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে লক্ষ্য করে দেখুন আমাদের কড়ার দিকে, যে পোস্তর দানাগুলো কিন্তু একদম ফাইন পেস্ট হয়নি, কিছুটা দানা দানাও রয়েছে। এই রকম টেক্সচারে আপনারা বাড়িতে বানাবেন। এবার সেই ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত বললে তো লোকে আবার বিরিয়ানি ভাববে। তার থেকে বরং বলা যাক সেই ভৌগোলিক মুহূর্ত। ভাজা চিংড়ি মাছগুলোকে পোস্তর গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। এরপরেই কষিয়ে লাল করে দিতে হবে। আর শেষে শুধু একটা চেরা কাঁচা লঙ্কা দিলেই 16 কলা পূর্ণ। এরপর যে গন্ধটা বেরোবে না, তাতে মনে হবে মায়ের হাতে রান্নাঘরের উষ্ণ ভালোবাসা ফুটে উঠেছে। একটি নস্টালজিক খাদ্য সফরে মন ভেসে গেছে। হেঁসেলের প্রতিটি কোণে লুকিয়ে থাকা পুরনো স্মৃতির আওয়াজ জাগবে। সুখ শান্তির আমেজ ঘিরে ফেলবে চারপাশ। অনেক কিছু এক নিঃশ্বাসে বলে ফেললাম, এবার প্লেটিং করার পালা। বিশ্বাস করুন, এই গন্ধটা শোকার পরেতে মুখ দিয়ে এত ভালো ভালো কথা আপনা আপনিই চলে আসবে। এরপর শুধু এক থালা গরম গরম ভাত নিয়ে বসে পড়ুন, ব্যাস। বাকিটা কমেন্টে জানাবেন। আপনারা শুধু আমাদের সাথে থাকুন, আমাদের উৎসাহিত করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন। আজকের মতো এইটুখানি। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।